আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জেনারেল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে যারা দিনে ফিরে এবং প্রাণপণে নিজের দিনকে আঁকড়ে রাখার চেষ্টা করে, তাদের কাছে সাগর চরিত্রটা আপনাদের কাছে অপরিচিত মনে হওয়ার কথা নয়। লম্বা একটা সময় বন্ধু এবং বান্ধবীদের সাথে উল্লাসে কেটে যাওয়ার পর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত দেন, তখন আল্লাহর দিনের নূর তার অন্তরে প্রবেশ করে। তখন ছেড়ে আসতে হয় অনেক পরিচিত মুখ, অনেক সুপরিচিত সার্কেল। এই কাজটা কিন্তু সহজ নয়। কিন্তু শুধু তাই নয়, সপ্তাহ শেষে বন্ধুরা মিলে নতুন রিলিজ হওয়া মুভি আর নাটক না দেখলে যে মানুষটার চলতো না, সে এখন ভুলেও আর ওই দিকে যায় না। গান আর মুভিতে যার মেমোরি এবং হার্ড ডিস্ক ভরা ছিল একদা, এখন সে সযতনে সেইগুলো এড়িয়ে চলে। এখন তার এসব পরিবর্তনে তার চারপাশের মানুষেরা অত্যন্ত বিরক্ত এবং নাখোশ হয়। খোদ তার পরিবার থেকেও এ ব্যাপারে আপত্তি আসে। তার পরিবার থেকে বলা হয়, ধর্ম মানো তুমি, ভালো কথা, কিন্তু গোঁড়ামি এটা তো কোনো ভালো কথা নয়। গোঁড়া হয়ে যাওয়া আমাদের সমাজে যারা অভিভাবক আছেন কিংবা অভিভাবক সাজতে চান, তারা খুব বলার চেষ্টা করেন এই কথাটা। যে ছেলেটা অনেক বেশি দেশপ্রেম দেখায় সে গোঁড়া হয়ে যায় না। যে ছেলেটা অনেক বেশি দেশপ্রেম দেখায় সে গোঁড়া হয়ে যায় না। যে মেয়েটা অনেক বেশি আধুনিক আর অনেক বেশি খোলামেলা হতে চায় সেও গোঁড়া হয় না। যে ছেলেটা গান গায়, ড্রাম বাজায়, ড্রাগ নেয় এবং যেমন ইচ্ছা তেমন চলে, তার কোনো কাজই কিন্তু সমাজের অন্যান্য মানুষের কাছে গোঁড়ামি মনে হয় না। শুধু যে ছেলেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে দিনের প্রতিটি বিধানকে পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলার চেষ্টা করে, সমাজের চোখেই সেই ছেলেটা হয়ে ওঠে গোয়া, বেয়ারা এবং একরোখা সংকীর্ণ মনা। আসলে কি তাই? এটা কিন্তু আমাদের ভেবে দেখার দরকার। আমরা যদি আল্লাহ তাআলার দ্বীনকে ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তো ভালোবাসবেনই। এবং এই ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, তখন আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে বলে দেন যে আমি আমার ওই বান্দাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। একইভাবে এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা ছড়িয়ে দেন যে এই মানুষটা ভালো, তুমি একে ভালোবাসো। সুবহানাল্লাহ। আসুন না আল্লাহ তাআলার দ্বীনকে আমরা মেনে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দিক।